ভেনেজুয়েলায় হামলা চালাতে হাত নিষ্পিস করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ল্যাটিন আমেরিকার দেশটিতে সামরিক পদক্ষেপ নিতে হোয়াইট হাউসে মেলানো হচ্ছে শেষ মুহূর্তের হিসাব নিকাশ। কিন্তু শেষ পর্যন্ত হামলা চালালে নিজের বিপদ নিজেই ডেকে আনবে আমেরিকা। কেননা মার্কিন আগ্রাসনের মুখে কোনো মতেই চুপ করে বসে থাকবে না চীন ও রাশিয়া। মার্কিন সাম্রাজ্যবাদের কবর রচনার জন্য সুযোগের অপেক্ষায় আছেন ভ্লাদিমির পুতিন ও শি জিনপিং। ভেনেজুয়েলায় মার্কিন হামলা হলে সে সুযোগের পুরোটাই নিতে চাইবে চীন ও রাশিয়া। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প একসময় আমেরিকার দীর্ঘ যুদ্ধবন্ধের প্রতিশ্রুতি দিলেও তিনি এখন ভেনেজুয়েলায় হামলা চালানোর দ্বারপ্রান্তে রয়েছেন। ট্রাম্প ভেনেজুয়েলার উপকূলের কাছে মোতায়েন করেছেন F-35 যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ ও একটি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন। গত সপ্তাহে ল্যাটিন আমেরিকা অঞ্চলে প্রবেশ করেছে আমেরিকার জেরাল্ড ফোর্ড বিমানবাহী রণতরী। এই বহরে রয়েছে ৭৫টির বেশি সামরিক বিমান ও ৫,০০০-এর বেশি সেনা। ট্রাম্প ভেনেজুয়েলায় সম্ভাব্য সামরিক অভিযানের ঝুঁকি, ব্যয়, সম্ভাব্য সুফল এবং আমেরিকার পররাষ্ট্রনীতিতে এর বৃহত্তর প্রভাব বিশ্লেষণ করছেন। ভেনেজুয়েলায় হামলা চালালে চীন ও রাশিয়ার ভূমিকা কী হবে সেটিও এখন এক গুরুত্বপূর্ণ প্রশ্ন মার্কিন প্রেসিডেন্টের সামনে। বিশ্লেষকরা বলছেন, মার্কিন আগ্রাসন শুরু হলে চীন ও রাশিয়া ল্যাটিন আমেরিকায় নিরাপত্তা ভূমিকা গ্রহণ করতে পারে, যা হবে আমেরিকার জন্য সবচেয়ে বড় দুঃস্বপ্ন। আমেরিকার আক্রমণ ঠেকাতে ভেনেজুয়েলা এবং অন্যান্য মিত্র দেশ তাদের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে চীন ও রাশিয়ার মতো দেশগুলোর উপর আরও বেশি নির্ভরশীল হবে। এটি সামরিক সরঞ্জাম বিক্রি, সামরিক প্রশিক্ষণ এবং প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে এই অঞ্চলে চীন ও রাশিয়ার সামরিক সহযোগিতা ও উপস্থিতি বাড়ানোর পথ প্রশস্ত করবে। ভেনেজুয়েলার সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ়ভাবে দেশটির পাশে থাকার ঘোষণা দিয়েছে রাশিয়া। আমেরিকার সঙ্গে উত্তেজনার মধ্যে প্রতিরক্ষা চুক্তির আওতায় কারাকাসকে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিচ্ছে মস্কো। একই সঙ্গে হাইপারসোনিক মিসাইলও দিতে চাচ্ছে রাশিয়া। এর মাধ্যমে নিজের প্রতিরক্ষা সক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করে ট্রাম্পের রক্তচাপ বাড়িয়েছেন নিকোলাস মাদুরো। রাশিয়ার পদক্ষেপকে সমর্থন জানিয়েছে বন্ধু চীন। এদিকে আধিপত্য বিস্তারে চীন ও আমেরিকা বর্তমানে ইন্দো প্যাসিফিক অঞ্চলে তাদের সামরিক সক্ষমতা বাড়ানোর দিকে মনোনিবেশ করেছে। ল্যাটিন আমেরিকায় একটি নতুন সংঘাতে জড়িয়ে পড়লে ওয়াশিংটনকে এই এলাকায় ব্যয়বহুল সামরিক ও রাজনৈতিক সম্পদ বরাদ্দ করতে হবে, যা ইন্দো প্যাসিফিক বা ইউক্রেনের মতো অগ্রাধিকার অঞ্চলগুলো থেকে মনোযোগ সরিয়ে নেবে। দিন শেষে এতে লাভবান হবে চীন ও রাশিয়া।